হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টস নিয়ে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে অ্যাকাউন্টস কি বা হোয়াট ইজ অ্যাকাউন্টস। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, দেখো, যে অ্যাকাউন্টস রেফার্স টু এ কালেকশন of financial data and recording thereof in a systematic information and purposeful manner so as to obtain any information as a when needed. তো যাই হোক, এইটাতে পরে আসছি। আমি প্রথমে সিম্পলি বলে দিই যে অ্যাকাউন্টসটা কি। অ্যাকাউন্টস বলতে বোঝায় হচ্ছে কোনো একটা খাতা বা হিসাবের খাতা, যে খাতাটাতে আমরা হিসেবগুলো তুলে রাখি। ঠিক আছে, তাহলে কি বোঝা গেল? অ্যাকাউন্টস মানে হলো খাতা, যে খাতাতে আমরা হিসেব তুলে রাখি। অ্যাকাউন্টস বিভিন্ন রকমের হতে পারে। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে, বা ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হতে পারে, জিমেইল অ্যাকাউন্ট হতে পারে, এভরিথিং। প্রত্যেকটাই কিন্তু একটা খাতা, যেখানে আমরা কিছু লিখে রাখি। ঠিক আছে, কারণ আমরা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ফেসবুক অ্যাকাউন্টে আমরা পোস্ট করতেই থাকি, বা ছবি পোস্ট করি বা কিছু লেখা পোস্ট করি, সেগুলো তো সেখানে আপলোড হতে থাকে। ঠিক সেরকম ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও আমি টাকা পয়সা জমা রাখি, আবার তুলে নেই, সেই হিসাবটা লেখা থাকে। তো এইরকম হচ্ছে সমস্ত বিষয়গুলোকে বলা হয় অ্যাকাউন্টস। তো এখানে লেখা আছে কি, অ্যাকাউন্টস রেফার্স টু এ কালেকশন অফ ফিনান্সিয়াল ডেটা। তো আমরা যখন অ্যাকাউন্টসের দিক থেকে, মানে যখন আমরা ফিনান্সিয়াল দিক থেকে দেখব বা কমার্সের দিক থেকে দেখব, তখন আমাদেরকে এইভাবে বলতে হবে, অ্যাকাউন্টস রেফার্স টু এ কালেকশন অফ ফিনান্সিয়াল ডেটা। মানে অ্যাকাউন্টস বলতে বোঝায় কোনো একটা আর্থিক তথ্যকে এক জায়গায় করা, মানে কালেকশন অফ ফিনান্সিয়াল ডেটা, মানে ফিনান্সিয়াল ডেটাগুলোকে কালেকশন করা, অ্যান্ড রেকর্ডিং দেয়ার অফ ইন এ সিস্টেমেটিক ইনফরমেশন, মানে সেগুলোকে রেকর্ড করতে হবে একটা সিস্টেমেটিক ইনফরমেশনের মাধ্যমে। মানে এমন নয় যে আমার নিজের ইচ্ছে মতো আমি সেগুলোকে রেকর্ড করব, সেটা একটা সিস্টেম অনুযায়ী রেকর্ড করতে হবে। যেরকম আমাদের অ্যাকাউন্টসের বিভিন্ন সিস্টেম আছে বা বিভিন্ন রুলস আছে, সেই রুলসগুলো মেনে সেগুলোকে আমাদেরকে রেকর্ড করতে হবে। অ্যান্ড পারপসফুল ম্যানার মানে কি, যে উদ্দেশ্যপূর্ণভাবে, মানে আমি একটা কোনো উদ্দেশ্য নিয়ে সেগুলোকে রেকর্ড করে রাখবো। সুতরাং বা যার ফলে, অ্যাজ টু অবটেইন অ্যানি ইনফরমেশন অ্যাজ এ হোয়েন নিডেড, মানে আমাদের পরবর্তীতে যখনই কোনোদিন কোনো ইনফরমেশনের দরকার হবে, তখন আমরা এইখান থেকে দেখতে পাই বা এখান থেকে সেই ইনফরমেশনটা পেয়ে যাই। সেই জন্যই আমাদেরকে এটা একটা পারপাসফুল ম্যানার এবং সিস্টেমেটিক ইনফরমেশনের মাধ্যমে রেকর্ড করে রাখতে হবে। কি রেকর্ড করে রাখতে হবে? ফিনান্সিয়াল ডেটাকে। তাহলে বোঝা গেল যে অ্যাকাউন্টস কি। অ্যাকাউন্টস হলো একটি খাতা, যে খাতাতে আমরা আর্থিক তথ্য সমূহকে রেকর্ড করে রাখি একটা সিস্টেমের মাধ্যমে, এবং পারপসফুল ম্যানার মানে উদ্দেশ্যপূর্ণভাবে, যার ফলে কি, যে আমাদের যখন দরকার হবে বা নিজেদের প্রয়োজন মতো সেই তথ্যগুলোকে আমরা পেয়ে যাই। সেই জন্য এবার তারপরে আসছি অ্যাকাউন্টিং টার্মিনোলজি বা অ্যাকাউন্টিং টার্মস, বা অ্যাকাউন্টসের যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে বা যে টার্মগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমেই আসছি ক্যাপিটাল। প্রথমেই জানতে হবে যে ক্যাপিটাল বলতে কি বোঝায়। ক্যাপিটালের বাংলা মানে হলো মূলধন, আমরা প্রত্যেকেই জানি। এইবার ক্যাপিটালের বাংলা মানে যেহেতু মূলধন, তো এটা মানে হচ্ছে কি, বিজনেসে আমার যা অ্যামাউন্ট থাকবে বা যে অ্যামাউন্ট নিয়ে আমি বিজনেস শুরু করছি, সেটাই হচ্ছে ক্যাপিটাল। তো আরেকটু ভালো করে যদি বলতে চাই, তাহলে এরকম হবে যে বিজনেস ওনার বিজনেস শুরু করার জন্য যে অ্যামাউন্টটা ইনভেস্ট করে, সেইটাকেই বলা হয় ক্যাপিটাল। একজন বিজনেস ওনার বিজনেস শুরু করার জন্য যে অ্যামাউন্ট ইনভেস্ট করে, তাকেই বলা হয় ক্যাপিটাল। ওকে, আচ্ছা, এরপরে আসছে অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে আমার সম্পত্তি, মানে আমার কি কি আছে। তো এই অ্যাসেটস, লাইবিলিটিস, এক্সপেন্সেস, লসেস, এগুলোর হচ্ছে আরো অনেকগুলো করে ভাগ আছে, যেগুলো আমরা পরে ডিটেলসে জানবো। এখন জাস্ট আমি শুধু বলে যাচ্ছি যে এগুলো কি। অ্যাসেটস হচ্ছে সম্পত্তি। আমাদের বিজনেসে যা কিছু থাকবে, সেটা বাড়ি গাড়ি থেকে শুরু করে, মানে বিল্ডিং, ল্যান্ড, প্রপার্টি, চেয়ার, টেবিল, এসি, ফ্রিজ, কম্পিউটার, এটসেট্রা, যা কিছু থাকবে একটা বিজনেসে, বা লিকুইড ক্যাশ হতে পারে বা ব্যাংক অ্যামাউন্ট হতে পারে, সমস্তটাই হচ্ছে সেই বিজনেসের অ্যাসেটস। অ্যাসেটস অনেক রকম, মানে দু তিন রকমের হয়। ঠিক আছে, সেগুলো পরে জানবো। যেমন ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটস, এরকম হয়, ইনভেস্টমেন্ট হয়,
ঠিক আছে, তো এগুলো আমরা পরে ডিটেইলসে আরো জানবো। তারপরে আসছি লাইবিলিটিসে, যে হোয়াট ইজ লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হচ্ছে দায় বা দায়িত্ব বা ঋণ। মানে একটা বিজনেসে যত রকমের ঋণ থাকবে সবগুলোকে একসঙ্গে বলা হবে লাইবিলিটিস। লাইবিলিটিসও দু তিন রকমের হয়, কারেন্ট লাইবিলিটিস হয়, লোন লাইবিলিটিস হয়, ক্যাপিটাল লাইবিলিটিস হয়। এগুলো আমরা ডিটেইলস আরো পরে জানবো। তো লাইবিলিটিস কিরকম, আমি যদি কোনো মানে বিজনেসের ক্ষেত্রে কারো কাছে ধারে কোনো জিনিস কিনি বা কারো কেউ যদি আমার কাছে কিছু অ্যামাউন্ট পায়, সেক্ষেত্রে সেগুলোকে বলা হবে লাইবিলিটিস। তারপরে আসছি এক্সপেন্স। এক্সপেন্স মানে হচ্ছে খরচ। আমার বিজনেসে যত রকমের খরচ হবে সবগুলোকেই বলা হবে এক্সপেন্স। এবার খরচ দু রকমের হয়, একটা ডাইরেক্ট এক্সপেন্স আর একটা ইনডাইরেক্ট, মানে প্রত্যক্ষ খরচ আর পরোক্ষ খরচ। তো এই বিষয়গুলো আমরা পরে জানবো। সেলস এর জন্য যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট, আর পারচেস বা ম্যানুফ্যাকচারের জন্য যে খরচগুলো হয় সেগুলো হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্সেস। তো এই বিষয়ে আরো পরে জানবো, এগুলো লেখানো হবে সবকিছুই, আজকে জাস্ট আমি শুধু টাচ করে যাব। দেন লজেস। লজেস মানে প্রত্যেকেই জানি যে আমাদের বিজনেসে যা আমার ক্যাপিটাল থাকবে বা যা মূলধন থাকবে, বিজনেসের পরে যদি সেই মূলধনটা কমে যায় তাহলে যে অ্যামাউন্টটা কমবে সেটাকেই বলা হবে লজেস। বা আমরা সিম্পল কথায় যদি বলি, তাহলে যদি কোনো বিজনেসের অ্যাসেটস এর থেকে লাইবিলিটিস বেড়ে যায় তাহলে সেটাকে বলা হবে লসেস। দেন পারচেস। পারচেস মানে আমরা প্রত্যেকেই জানি যে কেনা। তো বিজনেসের মানে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে পারচেস, সেলস এগুলো সবই থাকবে, এগুলো হচ্ছে এক একটা অ্যাকাউন্টস এর টার্মস। সেলস মানে বিক্রি করা, আমরা জানি এটাও একটা অ্যাকাউন্টস এর টার্মস। তারপরে আছে স্টক। স্টক মানেও জানি আমরা যে মজুত রাখা। তো আমি যখনই কোনো একটা বিজনেস করব সেক্ষেত্রে আমাকে কোনো জিনিস মজুত রাখতেই হবে। সে আমার বিজনেসের জিনিসগুলো এখন যে পারপাসেই হোক না কেন, মানে বিজনেসটা, কিন্তু আমাকে স্টক তো রাখতে হবে। তো যাই হোক, সেই জন্য স্টকটাও একটা অ্যাকাউন্টিং টার্মস। দেন ডেটর্স। ডেটর্স মিনস আমরা যাদেরকে জিনিস বিক্রি করছি, মানে আমাদের কাস্টমার। একটা বিজনেস যাদেরকে জিনিস বিক্রি করছে তারাই হচ্ছে ডেটর্স। আর ক্রেডিটর্স মানে যদি আমরা কোনো জিনিস কোনো একজন ব্যক্তির কাছ থেকে ধারে কিনি তখন সেই ব্যক্তিটা হবে আমার ক্রেডিটর্স। আর আমি যদি ধারে কোনো ব্যক্তিকে কোনো জিনিস বিক্রি করি সে হবে আমার ডেটর্স। ডেটর্স আর ক্রেডিটর্স দুজনই হচ্ছে পার্টি অ্যাকাউন্ট। ঠিক আছে, মানে এরা হচ্ছে কোনো একজন ব্যক্তি হবে বা কোনো একটা দোকানের মালিক হবে বা কোনো একটা দোকানের নাম হবে বা কোনো একটা বিজনেসের নাম হবে। ঠিক আছে, এরা দুজন তখনই হবে যখন আমরা ধারে কোনো জিনিস কেনা বা বিক্রি করব, কিনবো বা বিক্রি করব। যদি বিক্রি করি তবে হবে ডেটর্স, আর যদি কিনি তবে হবে ক্রেডিটর্স। তারপরে আসছি প্রোপ্রিয়েটর। প্রোপ্রিয়েটর মানে মালিক, মানে বিজনেসের যে ওনার বা যার নামে বিজনেসটা রেজিস্টার আছে সেই হচ্ছে প্রোপ্রিয়েটর। ইভেন্ট। ইভেন্ট মানে ঘটনা। তো অ্যাকাউন্টস এর ক্ষেত্রে প্রত্যেকটা মানে কাজই হচ্ছে এক একটা ঘটনা, সবকিছুই এক একটা ঘটনা। আর এনটিটি। এনটিটি মানে হচ্ছে অস্তিত্ব আছে এরকম কোন একটা জিনিস। তারপর হচ্ছে এন্ট্রি। এন্ট্রি মানে কি, রেকর্ড করা, বা যে জিনিসগুলো যা ঘটনা ঘটছে আমার সারাদিন সেগুলো হচ্ছে রেকর্ড করা। আচ্ছা, তারপরে আসছে ট্রানজেকশন। ট্রানজেকশন আর ইভেন্টের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি রকম, যে প্রত্যেকটা ট্রানজেকশনই হচ্ছে ইভেন্ট, কিন্তু প্রত্যেকটা ইভেন্ট ট্রানজেকশন নয়। এই কথাটা মনে রাখতে হবে। প্রত্যেকটা ট্রানজেকশনই হচ্ছে ইভেন্ট, কিন্তু প্রত্যেকটা ইভেন্ট ট্রানজেকশন নয়। কারণ ট্রানজেকশন বলতে আমরা সেই ঘটনাগুলোকেই বুঝবো যে ঘটনাগুলোর মধ্যে মানির রিলেটেড কোনো বিষয় থাকবে বা টাকা লেনদেন হবে, সেই বিষয়কেই বলবো আমরা ট্রানজেকশন। আর ইভেন্ট প্রত্যেকটা ঘটনায়। একটা এক্সাম্পল দিই, ধরে নিন আহ, কেউ একজন ইন্টারভিউ দিয়ে গেছে আমার বিজনেসে চাকরির জন্য। তো ইন্টারভিউটা নেওয়া হলো, সেটাও কিন্তু একটা ঘটনা। আবার ইন্টারভিউ নেওয়ার পরে ওনাকে সিলেক্ট করা হলো, সিলেক্ট করে একটা অফার লেটার দেওয়া হলো, সেটাও একটা ঘটনা, এখানেও লেনদেন হয়েছে। ঠিক আছে, কিন্তু এটা জাস্ট একটা ইভেন্ট, এটাকে আমরা ট্রানজ্যাকশন বলতে পারবো না। কিন্তু সেই মানুষটাই যখন 1 মাস চাকরি করার পরে 1 মাস পর স্যালারি পেল তখন সেটা হবে ট্রানজ্যাকশন।
কারণ স্যালারি দেওয়ার সময় ওনাকে টাকা দেওয়া হয়েছিল, সেই জন্যই এটাকে বলা হবে ট্রানজেকশন। কারণ এখানে মানি রিলেটেড ইভেন্ট, স্যালারি দেওয়াটা হচ্ছে মানি রিলেটেড ইভেন্ট, সেই জন্য সেটাকে বলা হবে ট্রানজেকশন। আর যখন আমি ওনাকে অফার লেটার দিয়েছিলাম তখন সেখানে কোনো টাকা ছিল না, তাই সেটা ছিল শুধু ইভেন্ট। তো যাই হোক, এরপরে এসেছি গুডস। গুডস বলতে আমরা কি বুঝি? গুডস গুডস মানে হচ্ছে পণ্য বা জিনিস। আমাদের চোখের সামনে আমরা যা কিছু দেখছি সবই হচ্ছে গুডস। তো গুডসের ডেফিনেশনটা আমরা এরকম দিতে পারি যে যে সমস্ত জিনিস আমরা চোখে দেখতে পাই, অনুভব করতে পারি এবং আমাদের প্রয়োজনে আমরা কাজেও লাগাতে পারি, সেই সমস্ত জিনিসগুলোকেই বলা হবে গুডস। যেরকম ধরে নিন পেন। পেন আমরা চোখে দেখতে পাই, হাতে অনুভব করতে পারি এবং আমাদের যখন দরকার হয় তখন আমরা পেন দিয়ে লিখতেও পারি। বা চেয়ার, টেবিল বা গাড়ি, বাড়ি, এটসেট্রা, কম্পিউটার, মোবাইল, এগুলো সব কিছুই হচ্ছে গুডস। তারপরে আসছি ড্রয়িংস। ড্রয়িংস মানে কি? তুলে নেওয়া। যখন বিজনেস থেকে বিজনেস ওনার টাকা তুলে নেবে বা উইথড্র করে নেবে তখন সেটাকে বলা হবে ড্রয়িংস। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি যদি কোনো একটা বিজনেস 1 লক্ষ টাকা দিয়ে শুরু করি, কিন্তু আমি দেখলাম যে আমার 6 মাস পরে বা 1 বছর পরে আমার একটা দরকারে বা প্রয়োজনে আমি বিজনেস থেকে 10,000 টাকা তুলে নিলাম, তখন সেটাকে বলা হবে ড্রয়িংস। একটা কথা মনে রাখবে যে বিজনেস ওনার যদি বিজনেস থেকে টাকা তুলে নেয় তখনই সেটাকে বলা হবে ড্রয়িংস। ওকে। তারপর রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে লাভ বা লভ্যাংশ। তারপর হচ্ছে ডেবিট। ডেবিট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ক্রেডিট মানে হচ্ছে কমে যাওয়া। আরেকদিকে বলতে পারি ডেবিট মানে জমা আর ক্রেডিট মানে খরচ। ডেবিট মানে হচ্ছে পাওনা আর ক্রেডিট মানে হচ্ছে ধার। ডেবিট হচ্ছে অ্যাসেটস, ক্রেডিট হচ্ছে লাইবিলিটিস। তো ডেবিট ক্রেডিটের এতগুলো মানে আছে, তো এগুলো আমরা পরে আরো ডিটেলসে ভালো করে জানবো। এখন জাস্ট তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য বললাম। এই বিষয়গুলো পরে আরো ডিটেলসে থাকবে, ডেফিনেশন দেওয়া থাকবে প্রত্যেকটা, আমি সেগুলোরও পিডিএফ পাঠাবো। কিন্তু আজকে যেহেতু প্রথম ক্লাস, তাই এই অ্যাকাউন্টসটা কি এটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, মানে প্রায় পুরো মুখস্থ করে নিতে হবে। আর এই অ্যাকাউন্টিং টার্মিনোলজিগুলো মানে অ্যাকাউন্টিং টার্মস যেগুলো আছে এই সবগুলো আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তাছাড়া কিন্তু আমরা পরবর্তীতে মানে প্র্যাকটিক্যালে গিয়ে কিছুই করতে পারবো না, বা পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোতে বুঝতে পারবো না। তাই আমি যতটা বলার বললাম, তোমাদের এবার এই বিষয়গুলো নিয়ে যদি আরো কোশ্চেন থাকে, আরো কিছু জানার থাকে, বা কোথাও যদি কোনো কনফিউশন হয় বা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাস এটুকুই।